এই যে এটা তো অনেক লম্বা ভাষণ, বললাম না, আরাফাতে, মিনাতে, বিভিন্ন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর একটা ছোট্ট একটা অংশ বলে আমি শেষ করছি। মিরাজ সম্পর্ক আলোচনা আছে এবং শ্রমজীবীদের সম্পর্কে, শ্রমজীবী, কর্মজীবী, সকল পেশাজীবী সবার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সবার ব্যাপারে। এখন তো কি কি মে দিবস নাকি, মে দিবস, শ্রমিকদের নিরাপত্তা এবং তাদের হক অধিকার যাতে প্রতিষ্ঠা হয় সেজন্য দিবস পালন। আরে দিবস পালনের দ্বারা প্রতিষ্ঠা হয় না মেয়া, প্রতিষ্ঠা হবে শরীয়তের বিধান বাস্তবায়নের দ্বারা, শরীয়তের শিক্ষা বাস্তবায়নের দ্বারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন, ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও, ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও, এবং কি কাজ করতে হবে তাকে, কি পরিমাণ পারিশ্রমিক হবে সব স্পষ্ট করো। পারিশ্রমিক দিবা সামান্য, কাজ দিবা বেশি, এটা হতে পারে না। শ্রম গ্রহণ করবা নগদ, পারিশ্রমিক ঢুলাইতে থাকবা, এটা হতে পারে না। এগুলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, করে দেখিয়ে গিয়েছেন। এবং তাদের সাথে সর্বোচ্চ, এমনকি ঘরের বুয়া যারা, এই খাদেমদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে, বারবার সতর্ক করেছেন, ক্ষমা করো তাদেরকে। তো একজন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কয়বার ক্ষমা করবো? বলছে 70 বার ক্ষমা করো। কয়বার? 70 বার। তো 70 বার দেখে 7 বারে ক্ষমা করেন না, খালি ধমকের উপরে ধমক দেন, একটু এদিক থেকে সেদিক হলেই ধমক। আর সেবা কি পরিমাণ নেন, সেবা কি পরিমাণ গ্রহণ করছেন, আর পারিশ্রমিক কি পরিমাণ দিচ্ছেন। সুযোগের গলত ব্যবহার করা কিন্তু জায়েজ নাই, সুযোগের গলত ব্যবহার করা কি নাই, জায়েজ নেই। যে জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এ না হলে চলে যাক, আরেকজন নিয়ে নেবো, এ চলে যাক, আরেকজন নিয়ে নেবো। তো এখন বাস দিনে এতগুলো কাজ নেবেন, হ্যাঁ, কিন্তু পারিশ্রমিক দিবেন একবারে সামান্য। তার বলার কিছু না, সে বাধ্য হয়ে করছে, কারণ কাজ পাচ্ছে না। এই যে কাজ পাচ্ছে না, এই জন্য সামান্য টাকা দিয়ে বুঝ দিয়ে দেওয়া, এটা হলো একজনের সুযোগের গলত ব্যবহার। সুযোগের কি গলত ব্যবহার, সুযোগের গলত ব্যবহার করবেন না। ন্যায্য যে পারিশ্রমিক সেটা কি করবেন, দিবেন। এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের ব্যাপারে, অধিকারের ব্যাপারে যেটা গুরুত্বের সাথে আমাদেরকে শিখিয়েছেন। তুমি খালি হক তলব করবা, তোমার পাওনাটা খালি তলব করবা না, তোমার উপর যেই যা হক আরোপিত হয়, তোমার দায়িত্বে যা আছে সেটা আদায় করবা। কি খালি হক, খালি তলবই করবেন? অধিকার, 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 অধিকার চাই, অধিকার দিতে হবে না নাকি? সবাই যদি খালি অধিকার চাইতে থাকে তো অধিকার দিবে কে? অধিকার আদায় করতে হবে না? যার জিম্মা যেটা ডিউটি, যার কাছে যেটা পাওনা ওটা আদায় করতে হবে। কর আদায় করে না অনেকে, বিদ্যুৎ বিল আদায় করতে ফাঁকি দেয়, দেয় কিনা? বিদ্যুৎ বিল আদায় করতে ফাঁকি দেয় কিনা? জায়েজ আছে? হারাম। যারা যারা মিটার দেখে দেয়, বিল তৈরি করে, তাদের সাথে যোগাযোগ করে যদি আপনি 1 টাকা বিল ফাঁকি দিলেন, হারাম, কবিরা গুনাহ, হারাম, কবিরা গুনাহ। এই কাজটা আরেক হারাম। ওদের সাথে খাতির রেখে এরকম করা, ওটা তো ঘুষ। এবার মুখের খাতির আর অর্থের খাতির, যেরকম খাতিরে রাখেন ওটা ঘুষ, ঘুষের কবিরা গুনাহ। যতজন এটার মধ্যে জড়িত হবে, যতজন জড়িত, বিদ্যুৎ বিল যথাযথ সরকারের কাছে পৌঁছার, যথাযথ না পৌঁছার সঙ্গে যতজন জড়িত থাকবে সবাই কবিরা গুনাহ, সবাই দুর্নীতিবাজ, সবাই কবিরা গুনার মধ্যে পড়বে। এরকম করা যায় করা। এখন কি কর, এর পৌরকর, পৌরকর এটা
এই রাস্তাঘাট অন্যান্য যত জনগণের সেবার জন্য দরকার হয়। একটা তো হলো সরকারের আয় এমন আছে যে জনগণ সহযোগিতা না করলেও সরকার সব কাজ করে ফেলতে পারে, সেটা তো সরকারের দায়িত্ব। সরকার যদি অপচয় বাদ দেয়, অর্থের অর্থের কি অপচয়, অর্থের মধ্যে দুর্নীতি, রাজস্ব যেই কি বলে এটাকে তহবিলে রাজভাণ্ডারের যে অর্থ, সেই অর্থের মধ্যে কোনো দুর্নীতি, কোনো ধরনের ছোট বড় দুর্নীতি হারাম। হারাম। যদি সব ধরনের দুর্নীতি থেকে বাঁচা হয়, খালি দুর্নীতি, আমরা তো স্পষ্ট দুর্নীতিকে দুর্নীতি মনে করি, অপচয় এবং অপব্যয় এটাও দুর্নীতি। অপব্যয় করা, অপচয় করা এবং দুর্নীতি করা, ওটা থেকে যদি বাঁচা হয়, এবং বিলাসিতা, সরকারি অর্থ বিলাসিতার মধ্যে যদি ব্যয় না হয়, অপচয় অপব্যয় না করা হয়, আর দুর্নীতি না করা হয়, তাহলে কিন্তু সরকার নিজেই অনেক কাজ করতে পারে, জনগণ থেকে কর নেওয়ার দরকার হয় না। কিন্তু এটাও সত্য, বাস্তব, যে অনেক ক্ষেত্রে সরকারি অর্থ যথাযথ ব্যয় হলো, প্রয়োজন পড়ে মানুষের থেকে, নাগরিকদের থেকে সাহায্য নেওয়ার, সহযোগিতা নেওয়া। সেই হিসেবে ন্যায্যভাবে যেই বাস্তব খাতে যে সমস্ত কর নির্ধারণ করা হয় সরকারের পক্ষ থেকে, এটা সরকারের হক জনগণের উপরে, সরকারের হক জনগণের উপরে। আর জনগণের উপরে যেটা সরকারের হক, এটা মূলত জনতার, পুরা জনগণেরই কি হক। কাজেই এমন কর ফাঁকি দেওয়া জায়েজ নাই, এবং এটা যথাসময় আদায় করা, কোনো ওজোর ছাড়া বিলম্ব করাও জায়েজ নাই, যথাসময় আদায় করে দেওয়া জরুরি। এই ব্যাপারে আমরা সবাই ইনশাআল্লাহ যত্নবান হব এবং গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।